আজকে আমরা করছি কাতলা মাছের রেজালা। তার জন্য নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ বাটা, সেদ্ধ করে বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট করে নিয়েছি, চালমগজ আর দই সব কিছু পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে 2 টেবিল স্পুন তেল গরম করে নিচ্ছি। এবার মাছগুলো একটা একটা করে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখবেন আমরা 1.5 কিলো মতন কাতলা মাছ নিয়েছি, যেটা 12 পিস করে নিয়েছি। তো আপনারা আপনাদের মতন করে মাছটা কেটে নেবেন। আমরা যে মাছটা ভাজবো এতে কিন্তু আমরা শুধু নুন মাখিয়ে আমি প্রায় 8 ঘন্টা মতো ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম, নুন আর অল্প একটু লেবু রস দিয়ে। আমি কিন্তু এখানে কোনো হলুদের ব্যবহার করবো না এই রান্নাটা, যেহেতু এটা একটু মোগলাই রান্না। তো এর মধ্যে কোনো রকম কোনো হলুদ ইউজ আমি কিন্তু করছি না, সম্পূর্ণ কিন্তু আমি নুন দিয়ে মাছটা মেখে রেখেছিলাম আর লেবু দিয়ে। এক এক করে মাছগুলো সব ভেজে নিচ্ছি। দেখুন আমি কিন্তু খুব ডিপ ফ্রাই করছি না, হালকা ফ্রাই করেছি, শুধু এই দুটো মাছ একটু ফ্রাই হয়ে গেছে আমাদের মাছ ভাজা। মাছ ভাজার তেলের মধ্যে আমি ফোড়ন দেব। ফোড়নে রয়েছে গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা 4-5টা এবং তেজপাতা। কড়াইতে সামান্য একটু চিনি দিয়ে নিলাম। দেওয়ার পর আমি গোটা জিরেটা ফোড়নের জন্য ব্যবহার করছি। আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। এরপর দিয়ে দেব শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। 4 থেকে 5টা আমি দিয়েছি, আপনারা আপনাদের মতন দিতে পারেন। একটু ভাজা ভাজা হলে এরপর আমি দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ। সব কটা গোটা মশলাকে আমরা হালকা ভেজে নেব, খুব বেশি ফ্রাই নয়, আর সবটাই কিন্তু মিডিয়াম ফ্লেমে করবেন। হালকা একটু ভেজে নেব আমরা। দেখুন হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দেব সেই পেঁয়াজ বাটাটা, যেটা আমি সিদ্ধ করে বেটে রেখেছিলাম। দুটো পেঁয়াজকে আমি পুরো বয়েল করে সেটা সিদ্ধ করে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা বাটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি লঙ্কা, আদা আর রসুনের পেস্টটা। কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি এখানে। এই রান্নাতে কোনো রকম লাল লঙ্কা বা লঙ্কার গুঁড়োর প্রয়োজন হবে না। এবার বেশ ভালো করে প্রায় 2-3 মিনিট মতন এটাকে মানে নাড়তে হবে যাতে তেল বেরিয়ে আসে। এবার আমরা রেজালার আসল মশলা, যেটা চালমগজ, পোস্ত, কাজু বাদাম, টক দই, এই 4টে উপকরণ খুব ভালোভাবে মিশ্রণ করে রেখেছিলাম। এই যে আমি দিয়ে দিচ্ছি টক দই, আমি 3 টেবিল স্পুন মতন টক দই ইউজ করেছি, আর বাদবাকি ওটা কিন্তু রেজালার আসল মশলাটা আমি দিয়েছি। এই মশলাটা দেওয়ার পর অনবরত একটু নাড়াবেন, যেহেতু টক দই দেওয়া রয়েছে মশলাটা কিন্তু কড়াইয়ের নিচ থেকে লেগে যেতে পারে। তো ভালোভাবে কিন্তু আমি মশলাটা নাড়িয়ে নিচ্ছি, খুব ভালোভাবে, প্রায় ধরে নিন